দেখতে দেখতে রমাদান মাসটা চলেই আসলো আর আজকে হচ্ছে প্রথম রোজা। আর আমি সেহরিতে কী কী রান্না করলাম এবং রোজার কী কী বাজার করা হয়েছে আর ইফতারে কী কী খেলাম সব কিছু নিয়ে থাকছে এই ব্লগে। অবশ্যই ব্লগটা একটু বড় হবে, তোমরা ধৈর্য সহকারে দেখবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহনাসা মিথিলা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মেহেক ডিজাইন। শামসুর বাবাকে বলছিলাম রোজা রেখে অত মাছ টাছ খেতে ভালো লাগে না, অল্প করে আনবা। তাই সে অল্প করে কয়েক টাইপের মাছ নিয়ে আসছে, পোয়া মাছ, গলদা চিংড়ি, তেলাপিয়া মাছ আর সাথে ছিল রুই মাছ। এগুলো আমি ভালো মতো ক্লিন করে নিছি। সাথে কিন্তু দেশি মুরগিও ছিল 2টা। দুপুরে হাঁস রান্না করেছিলাম, সেইটার রেসিপিও কোনো একটা ব্লগে শেয়ার করবো না। আর আজকে হচ্ছে আমি আবারও গরু মাংস নামায় নিছি, যেহেতু সেহরিতে খাবো চিন্তা করলাম গরু মাংসটাই রান্না করে ফেলি, ভালো হবে। এইখানে আমি মাংসগুলো ভালো মতো ক্লিন করে নিচ্ছিলাম। গরু মাংসের চর্বিতে যেহেতু একটু ময়লা থাকে, ভালো মতো না ধুলে খেতে বালি বালি লাগে। যাই হোক, এইখানে আমি আজকে সব কিছু একসাথে মেখে তারপর বসায় দিব, মানে শর্টকাটে রান্না করবো এক কথায় বলা চলে। ধুয়ে রাখা গরুর মাংসের মধ্যে আমি এক এক করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরুর মাংসের মশলা এবং আমার সিক্রেট মশলা, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়েছি। তারপর দারচিনি, এলাচ এবং আস্ত জিরা আর টমেটো কুচি দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করলেও খেতে খুবই ভালো হয়। আর এই তো আমার সব কিছু একসাথে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো টমেটো সস আর হচ্ছে টক দই আর পরিমাণ মতো তেল হচ্ছে লিকুইড দুধ ব্যবহার করেছি। সব কিছু আবারও একসাথে ভালো মতো মিক্স করে নিয়েছি। আর এখানে টমেটো আর টক দইটা দেওয়ার একটাই রিজন, মাংসটা খুব তাড়াতাড়ি গলে যাবে। যাই হোক, আমি এখানে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করিনি। এখন আমি চুলাটা জ্বালিয়ে বসিয়ে দিব প্রায় 20 মিনিটের মতো। আর এই তো এই মুহূর্তেই অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। আর যখন আস্তে আস্তে এটা কুক হবে তখন আরও সুন্দর গ্রান চলে আসবে। আর পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি হচ্ছে অল্প অল্প করে পানি অ্যাড করব। মাংসগুলো কিন্তু অলমোস্ট গলে আসছে। আর এই পর্যায়ে আমি চেক করছিলাম পানি কতটুকু শুকিয়েছে। এর মাঝখানে কিন্তু আমি একটু মাংস নিয়ে চেক করছিলাম কতটুকু গলেছে। আর দেখো কত বেশি গরম ছিল, আমার হাতই লাল হয়ে গেছে। যাই হোক, আমি কিন্তু চুলার আঁচটা পুরো হাই হিটে রাখছিলাম যাতে অনেক দ্রুত শুকিয়ে আসে মাংসটা, যেহেতু মাংস অলরেডি গলে গেছে। আর ঝোলটা একটু শুকালেই নামিয়ে ফেলবো। আর লুকটা তো ভালো আসছে মাশাআল্লাহ, দেখতেও যতটা মানে সুন্দর হয়েছে ততটা পারফেক্ট খেতে হয়েছে। এখন হচ্ছে সেহরির টাইম আর আমি অল্প একটু ভাত নিয়ে নিছি আর পরিমাণ মতো ঝোল প্লাস একটু মাংস নিয়েছি, সাথে আমার পছন্দের চর্বিটাও নিয়েছি। আর এই তো বিসমিল্লাহ করে খেয়ে নিলাম। এইটা হচ্ছে পরের দিনকার ক্লিপস। রাতে যেহেতু মাংসগুলো গুছাইছি, এগুলো ধরা হয়নি, তাই আমি এখন গুছাচ্ছিলাম। এখানে ছিল ডিম, কিছু ফ্রুটস, তারপর এখানে ছিল পেঁয়াজ, শসা, টমেটো, লেবু, তারপর অল্প পরিমাণের মুড়ি, দেন হচ্ছে শুকনো মরিচ, তারপর ছোলা বুট ছিল, দেন হচ্ছে ডাল ছিল অনেকগুলা, তারপর লবণ ছিল, 2 টাইপের নুডলস ছিল, মিস্টার অ্যান্ড হচ্ছে ম্যাগি, আর এইখানে ছিল সাবান, তারপর পরিমাণ মতো চিনি, সয়া সস, সরিষার তেল, তারপর এইখানে ইসবগুলের ভুসি ছিল অ্যান্ড গরম মশলা। সব কিছু গুছানোর পর আমি আরেকটা ক্লিপসে চলে আসছি। আর এইটা হচ্ছে বিকেলবেলার ক্লিপস। আমি এখানে শরবত বানাচ্ছিলাম। এটা ছিল ট্যাঙের শরবত আর এটা ছিল লেবু, যেটা ইসবগুল দিয়ে বানাইছিলাম। আর এখানে দেখেন একটা কাম করছি, মানে ডাবলি বসায় আমি অন্য কাজ করতে গিয়ে ডাবলি পুড়ে ফেলেছি, যে কারণে আমার ডাবলির অ্যামাউন্ট খুবই কম এখানে। যাই হোক, আমি ছোলা বুটটা আলু দিয়ে খুব সুন্দর করে বাগার দিয়ে ফেলছিলাম। তারপর টমেটো, পেঁয়াজ, মরিচ এখানে কেটে নিয়েছিলাম মুড়ি মাখার জন্য। তারপর এখানে ছিল শসা আর সাথে কিন্তু 4-5 আইটেমের ফ্রুটস। দেন হচ্ছে ভাজা পোড়া আমার হাজব্যান্ড বাইরে থেকে নিয়ে আসছিলো, কারণ আমি এইসব কিছুই ভাজতে পারি না। যাই হোক, আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।